কথা আজ আমার গৌর হরির মনে পড়ে গেছে। মা এবারে আমরা কোথায় যাব? এতক্ষণ ছিলাম আমরা কোথায় কোথায় ছিলাম গো মা? নীলাচল ধাম, তাই তো মা? গৌর হরির সঙ্গে আজ এখন আমরা নীলাচল ধামে ছিলাম ততক্ষণ। তো এবারে আমরা যাব কোথায়? বৃন্দাবনী, শ্রীধাম বৃন্দাবনী। তোমার বৃন্দাবনে যাবার আগে একবার বৃন্দাবনের অধিপতি শ্রীকৃষ্ণ চৈতন্যকে একবার আমার শ্রীকৃষ্ণকে একবার আহ্বান জানাই, তার একবার প্রণাম করি, ওনাকে একবার প্রণাম করি। সবাই মিলে আমরা করজোড়ে তালি দিয়ে করবো, আর মুখে উলুধ্বনি থাকবে, থাকবে তো মা? সকলে মিলে একটু বাহু তুলুন দেখি, হাতে করতালি দেখি, সকলে মিলে করতালি দেবে না মা? আজ কৃষ্ণচন্দ্রকে প্রণাম জানা। বন্দে কৃষ্ণং নন্দে কুমারং কৃষ্ণচন্দ্রকে তো প্রণাম জানালাম, কিন্তু মা বৃন্দাবনে যাবার আগে কি নাম করতে হয় গো? রাধা নাম করতে হয়, তাই তো মা? তা আমরা কৃষ্ণচন্দ্রকে তো প্রণাম জানালাম, কিন্তু আগে তো রাধা নাম করতে হবে, রাধাচরণ আশ্রয় করতে হবে। তো তোমার বৃন্দাবনে যাব, সবাই মিলে রাধা নাম গাইবো, আর একবার বাহু তুলুন প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি 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 বল। সবাই মিলে একসাথে কিন্তু উলুধ্বনি করতালি দিয়ে একসাথে করতে হবে, থেমে গেলে কিন্তু হবে না। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। ওমা, আপনারা বৃন্দাবনে যাবেন তাই তো মা? তা বৃন্দাবনে যেতে গেলে তো আজকে গোপী হতে, তা গোপী হলে মাথায় একটু ঘুমটাটা দেয়া যাবে নাকি? সকল মায়েদের মাথায় দেখি ঘুমটা, দেখি সকল মায়ের মাথায় দিতে হবে। কিন্তু ওদিকের মায়েদের কি হলো, ঘুমটা নেই? ও গরম হচ্ছে, ওই ঘুমটা কোথায় গেল দেখি?
ওমা শুধু আমরা ঘুমটা দেব, বাবারা দেবে না? হ্যাঁ, বাবাদের কাছে ওরণি নেই? ও বৃন্দাবনে যেতে গেলে গোপী হতে হবে, আর গোপী তো সে মেয়েরাও হয় ছেলেরাও হয়, যারা গোপনে কৃষ্ণ ভজে তারাই তো গোপী। তামা বাবাদের কাছে ঘুমটা নেই, তাই তো? আছে যে বাবাদের কাছে ওরণি আছে, কই দেখি মাথায় ঘুমটা দিয়ে দেখি। সকলে মিলে প্রেম সে রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। হরি হরি বল, হরি হরি বল। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা রানী দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 হরি হরি বল, হরি হরি বল। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। গৌর প্রেমানন্দে হরি 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 বল। ওমা সকলকে তো তালি দিতে বললাম, আমি একা গান করতে এসেছি বলে আমি একাই গান করব? রাগালাম তো সবাইকে মিলে তো করতে হবে। হ্যাঁ, আজ আমরা কোথায় এসেছি গো? গৌর হরির কাছে নাম করতে, তাই তো না? সারাদিন সংসারের অনেক কাজ বাজ থাকে, তাই আমরা গৌর গোবিন্দের নাম কি ঠিক করে করতে পারি? ওমা পারি? সারাদিনে গৌর গোবিন্দের নাম কি আমরা জপ করি তো? করি না? তাহলে এখানে একটু করা হবে তো? এখানে আমরা সব কাজ কিন্তু মিটিয়ে এসেছি, এখানে কোনো কৃপণতা করলে চলবে না। তাহলে সবাই মিলে করবেন তো? কই দেখি আরেকবার বাহু তুলুন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা নামের তরুলতা সবাই
তোমরা চুপ করো। প্রত্যেকদিন বলছো, আজ তাহলে মায়েরা বলবে। ও মায়েরা আপনারা বলবেন তো? আজ তাহলে এরা বাদ, এরা বাদ। আচ্ছা আপনারা আমার সাথে করবেন না? করুন দেখি। বলো রাধে 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 রাধে। আর একটু জোরে, আর একটু জোরে হবে। राधे राधे वृंदावन में केशी घाट में, राधे राधे गोवर्धन में, तालवन में, निधुवन में, केशी घाट में, आगे पीछे दाहिने बामे, प्रेम से बोलो भाव से बोलो राधे राधे। ओ राधे 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 लो राधे राधे। हमारी प्यारी सबकी प्यारी राधे राधे। ओ राधे 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 राधे। बोलिए राधा रानी की कृष्ण की वृंदावन धाम की समवेत भक्त बिंद की राधे राधे। जय श्री राम। सुंदर তামা আজ আমরা রাধা নাম নিয়ে বৃন্দাবনে প্রবেশ করলাম, তাই তো? তা বৃন্দাবনে আজ আমার রাধা রানী কি করছেন গো? অতি যত্ন সহকারে ফুলের মালা গাচ্ছেন। যে ফুলের মালাটা আছে আজ রাধা রানী অতি যত্ন সহকারে গাচ্ছেন। তামাই ফুলের মালাটি কিসের? আমরা দেখছি মালতী ফুলের মালা, মানে রাধারানী যেটা গাচ্ছেন সেটা ভক্তগণ দেখছেন কি মালতী ফুলের মালা, কিন্তু তাত্ত্বিকারা চোখে কি দেখছে? যেটা অনুরাগের মালা। আমরা রাধারানী আজ পরম যত্নে অতি ভালোবাসার সঙ্গে একটি অনুরাগের মালা গেঁথেছে। মালাটি গেঁথে আমার রাধারানী কি করছেন গো? তার সখীকে ডাকছে, বৃন্দে এই বৃন্দে, বৃন্দে রে সখী আমার একবার আয় দেখি, তোর সাথে আমার কিছু কথা আছে। তা বল না সই, কি কথা? দেখ না বৃন্দে, আমি দেখ কত যত্ন সহকারে আজ এই মালাটি গেঁথেছি আমার বধূর জন্য। দেখ ভালো হয়েছে, দেখ না সুন্দর হয়েছে তো। দেখ না এই মালাটা আমি গেঁথেছি আজ বধূর জন্য, কিন্তু তোকে একটি কাজ করতে হবে বৃন্দে। তা কি কাজ? শোন না বৃন্দে, এই মালাটি আমি গেঁথেছি তোর হাতে এখন আমি দিচ্ছি। তোর কাজ হলো এই মালাটি গিয়ে আমার বধূর হাতে তুই তুলে দিবি। তোর বধূর হাতে? তা বেশ তো, তবে শোন বৃন্দে, আমার বধূকে কিন্তু তুই এখন পাবি না। সে কি করছে জানেন না? আজ আমার কৃষ্ণচন্দ্র কি করছে জানেন? তার সখাদের নিয়ে গোঠে কি করছে? গোঠে তার লীলা প্রকাশ করছে। তাই রাধারানী বলছে যে শোন না বৃন্দে, এখন যদি তুই আমার বধূর কাছে যাস তাহলে তুই বধূর হাতে এই মালাটা দিতে পারবি না। তার থেকে এক কাজ কর, যখন সন্ধে হয়ে আসবে, যখন দেখবি চারিপাশটা একটু অন্ধকার নেমে আসবে, তখন তুই বধূকে গিয়ে এই মালাটা তার হাতে দিস। আর শোন বৃন্দে, আমি কিন্তু তখন যাব যমুনার ঘাটে জল ভরতে। আর আমার এই যে কেশটা দেখছিস, কেশটা আমি বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখবো। জানিস বৃন্দে, তোর কাজ হলো তখন তুই ইশারার মাধ্যমে বধূকে ডেকে দেখাবি আমার এই কেশরের সুন্দরভাবে সাজটা। আর তুই বধূকে বলে দিবি যে আজকের রজনীতে আমি তার জন্য কিশোর কুঞ্জ সাজিয়ে রাখবো। সে যেন রজনীতে আসে এই ফুলের মালাটি পরে আমার সঙ্গে দেখা করতে। বেশ, রাধারানী যেমন বলেছে তেমন কথা শুনবে বৃন্দে। ওদিকে আমার প্রাণ গোবিন্দ কি করছে গো মা? গোষ্ঠে লীলা প্রকাশ করছে। কেমন ভাবে করছে গো মা? আহা চলো তো, আহা চলো তো, আহা খেলো তো, আহা খেলো তো, শ্যাম সুন্দর শ্যাম। আহা চলো তো, আহা চলো তো, আহা খেলো তো, আহা খেলো তো, শ্যাম সুন্দর
প্রকাশ করছে, কিন্তু তার সঙ্গে কি আছে জানেন মা? আজ আমার গোবিন্দের হাতে আছে একটি পাচন বাড়ি। সেটা নিয়ে সে গরুগুলো, অর্থাৎ তার যে সখা আছে, ধবলি শাওলি আছে, তাদেরকে কি করছে গো মা? ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কেমন ভাবে? চল চল, হাট হাট, বিভিন্ন মুখভঙ্গি করছে, আর সঙ্গে সেই গাভীগুলোকে পাচন বাড়ি দিয়ে ঘরে নিয়ে যাচ্ছে। আর সঙ্গে কে কে আছে? সখা হিসেবে কে কে আছে? প্রিয় শ্রীদাম বসুদাম মেলি, প্রিয় তনয়া তীরেতে গেলি, প্রিয় সুদাম সুদাম মেলি, তপন তনয়া তীরেতে গেলি। প্রিয় শ্রীদাম বসুদাম মেলি, তপন তনয়া তীরেতে গেলি। প্রিয় সুদাম সুদাম মেলি, তপন তনয়া তীরেতে গেলি। ওমা, এখানে সখা হিসেবে কি আছে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, যত সখা সকলে আছে। আর মা, গোবিন্দ কোথায় লীলা প্রকাশ করছেন? এখানে কি বলছে? প্রিয় শ্রীদাম সুদাম হেলি, তপন তনয়া তীরেতে কেলি, তাই তো? ওমা, তপন মানে কি? তপন মানে কি গো মা? তপন মানে সূর্য। আর তপন তনয়া, তনয়া বলতে কি বোঝাচ্ছে? সূর্য কন্যা। ওমা, সূর্য কন্যার নাম কি? সূর্য কন্যার নাম কি? যমুনা। সূর্য কন্যার নাম কি? যমুনা। এখানে কি বলছে? তপন তনয়া তীরেতে কেলি, তাই তো? অর্থাৎ সূর্য কন্যা যমুনা, সেই যমুনার তীরেতে খেলা করছে। কাদের সঙ্গে নিয়ে? ধবলি শাওলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরি আউরি। মুখরি জলত কানুরে, মুখরি জলত কানুরে, মুখরি জলত কানুরে। মুখরি জলত কানুরে। আরে মা, গোবিন্দ সঙ্গে কাদেরকে ডাকছেন গো? এই ধবলি শ্যামলীকে ডাকছে তো। কিভাবে ডাকছে গো? ও তোরা আয় আয় আয়, 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 তোরা আয় আয় আয়। আজ ধবলি আয়, শ্যামলী আয়, শ্রীদাম আয়, সুদাম আয়। তোরা ধবলি আয়, শ্যামলি আয়, শ্রীদাম আয়, সুদাম আয়। তোরা ধবলি আয়, শ্যামলী আয়, শ্রীদাম আয়, সুদাম আয়। ধবলি আয়, শ্যামলি আয়, শ্রীদাম আয়, সুদাম আয়। তোরা আয় আয় আয়, তোরা আয় আয় আয়, তোরা তোরা আয় আয় আয়, তোরা আয় আয় আয়, তোরা আয় আয় আয়, তোরা তোরা আয় আয় আয়, তোরা আয় আয় আয়। আজ ধবলি আয়, শ্যামলী আয়, শ্রীদাম আয়, সুদাম আয়। ধবলি আয়, শ্যামলি আয়, শ্রীদাম আয়, সুদাম আয়। সঙ্গে করে আজ গাভীদেরকে নিয়ে গোবিন্দই আমার গোষ্ঠ লীলা শেষ করে বাড়ি ফিরছেন। আরে মা, এমন সময় বৃন্দে সখী কি করেছে? রাধারানীকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছে গো? কোথায় যাচ্ছে? যমুনাতে জল আনতে। আর মা, আগে থাকতেই তো বৃন্দা সখীর সঙ্গে রাধারানীর কথাবার্তা হয়েছিল। আমি যখন যাব যমুনার তীরে জল আনতে, তখন তুই আমার বধূকে দেখিয়ে দিস। কি দেখাতে বলেছিল গো মা? তার কেশগুচ্ছ, তাই তো মা? আজ আমার গোবিন্দকে দেখতে পেয়েছে রাধারানী আর বৃন্দে সখী। পথে যাবার সময় গোবিন্দের সাথে দেখা হয়েছে।
ওমা যেই গোবিন্দের সাথে দেখা হয়েছে তখন দেখছে কি না গোবিন্দ হাতে পাচন বাড়ি নিয়ে সেই গাভীগুলোকে সঙ্গে নিয়ে গোষ্ঠ লীলা সেরে বাড়ি ফিরছে আর মুখে বিভিন্ন শব্দধ্বনি করছে। তখন পাশ থেকে যখন শব্দধ্বনি করছে পাশ থেকে তো আর যাওয়ার সময় তো গোবিন্দ শুনতে পাবে না। রাধারানী যদি পাশ দিয়ে চলে যায় গোবিন্দ তো তার ধেনুদের সঙ্গে নিয়েই ব্যস্ত, সে কি আর দেখতে পাবে? তাই কি করছে বৃন্দা সখী কি করছে মুখে বিভিন্ন ধরনের শব্দ করছে যাতে গোবিন্দই আমার দেখতে পায়। ও ও ও ও বিভিন্ন ধরনের শব্দ করছে আর কি, যে তাকাও একবার এদিকে তাকাও। যেই না আমার গোবিন্দর চোখ পড়েছে রাধারানীর উপর অমনি কি করছে বৃন্দা সখী কি দেখাচ্ছে যে আরে আরে চোখে দেখাচ্ছে দেখো কিশোরকুঞ্জটা দেখো, কেশটা দেখো, আজ রজনীতে তুমি আসবে কিশোরকুঞ্জে, রাধারানী কিশোরকুঞ্জ সাজিয়ে রাখবে, তুমি এসো রজনীতে। কি বলছে মা? তুমি এসো রজনীতে, পদ রজনীতে। ও মা বৃন্দে দেবী জানতেন, বৃন্দে সখী জানতেন যে রাধারানীর সঙ্গে যদি গোবিন্দের কোনো প্রকারে একটু ঝগড়া হয়েছে তা গোবিন্দ কি করতেন রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাইতেন। তাই আজ কি বলছে বৃন্দে দুটি যে রজনীতে কেশরকুঞ্জ সাজিয়ে রাখবো, তুমি এসো রজনীতে, পদ রজনীতে। গোবিন্দ তখন কি করছে কি বলছে গো? আগামনি গাম আগামনি গাম আগামনি গাম বেদসার, 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 লীলায় করো তো গোঠ বিহার, লীলায় করো তো গোঠ বিহার, লীলা করো তো গোঠ বিহার। লীলায় করো তো গোঠ বিহার। গোবিন্দ আজ কি অবস্থা? আগাম নিগম, আগম কথার অর্থ কি? শ্বাস নেওয়া, আর নিগম কথার অর্থ কি? শ্বাস ছাড়া। অর্থাৎ গোবিন্দ কি বলছে আমি নিঃশ্বাসে প্রশ্বাসে যতই তোমার নাম করি সর্বদা, যতই কেন আমি এই কাজের মধ্যে মগ্ন থাকি না কেন আমার সকল কাজের মধ্যেই কিন্তু আমি তোমাকে নিয়ে ব্যস্ত থাকি। তাই আজ এই যে পদকর্তা অর্থাৎ গোবিন্দর এই রূপ দর্শন করে কে লিখছেন গো? না শিরো মামুদ করো তোয়া, না শিরো মামুদ করো তোয়া, আগামনি গাম বেদসার, আগামনি গাম বেদসার, আগামনি গাম আগামনি গাম আগামনি গাম বেদসার, আগামনি গাম আগামনি গাম আগামনি গাম বেদসার, লীলা করো তো গোঠ বিহার, লীলায় করো তো গোঠ বিহার, শিরো মামুদ করো তো আজ, শিরো মামুদ করো তো আজ, না শিরো মামুদ করো তো আজ, শিরো মামুদ করো তো আজ, চরণে শরণ দানরে, চরণে শরণ দানরে, আর চরণে শরণ দানরে। চরণে শরণ দানরে। গোবিন্দ বৃন্দাদিতুর এই কথা শুনে কি উত্তর দিচ্ছে জানেন? বৃন্দাদিতি যখন বলছে রজনীতে এসো তখন গোবিন্দ কি বলছে জানেন? আমি ওই চরণে সবই দিলাম, ওই চরণে সবই দিলাম, ওই চরণে সবই দিলাম, ওই চরণে সবই দিলাম, রাধার কৃপা পাবো বলে, ওই চরণে সবই দিলাম, রাধার কৃপা পাবো বলে, ওই চরণে সবই দিলাম, রাধে
আমি তো ওই চরণে সর্বস্ব কিছু নিবেদন করে দিয়েছি। আমি হয়তো কাজের মধ্যে ব্যস্ত আছি, কিন্তু আমার নিঃশ্বাসে প্রশ্বাসে শুধুই যে রাধা নাম। বেশ মা, এমন সময় রাধারানী সেখান থেকে চলে গেছে, আর বিন্দেদুতিকে রেখে গেছে, কারণ বিন্দেদুতিকে তো মালাটা দিতে হবে, গোবিন্দকে তো আজ মালাটা দিতে হবে, সেই দায়িত্বটা দিয়েছে বিন্দেদুতির ওপর। এখন বিন্দেদুতি কি করছে? রাধারানী তো চলে গেছে, বিন্দেদুতি ইশারায় ডাকছে গোবিন্দকে। যে গোবিন্দকে যখন ইশারা করছে, ইশারা করে বলছে, দেখো রাধারানী তোমার জন্য একটি অনুরাগের মালা পাঠিয়েছে, এই মালাটি পরে আজকে তুমি রজনীতে দেখা করতে যেও। কিন্তু মা, এখানে হয়েছে কি, গোবিন্দ তো আর মালাটা নিতে পারছে না। কেন? সঙ্গে আছে দাদা বলার। দাদা সঙ্গে থাকলে সেখানে কি আর মালাটা নিয়ে যায়? দাদা জানতে পেরে যাবে, কেমন একটা ব্যাপার হয় না? তাই আজ গোবিন্দ বলছে যে তুমি এখন মালাটা ওই গাছের পিছনেই লুকিয়ে রাখো, আমি পরে ঠিক সময় মতো করে গিয়ে নিয়ে আসবো। বেশ, গোবিন্দর কথা মতো বিন্দেদুতি করেছে কি, একটি কাগজে মুড়ে, পাতায় মুড়ে সেটা কি করেছে, গাছের ফোকলের মধ্যে রেখে দিয়েছে। রেখে দিয়ে এখন চলে গেছে বিন্দেদুতি, আর গোবিন্দ সন্ধান করছে, সুযোগ খুঁজছে কিভাবে ওই মালাটা নেওয়া যায়। ওমা, এখন হয়েছে কি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কেন বললাম মা জানেন? ওই যে গাছের পেছনে ওই বিন্দেদুতি যে মালাটা রেখে গেল না, আরে এক কাক তখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, সাঁঝের বেলা না, কাক তখন বাড়ি ফিরছে। আরে এমন সময় কাকটা দেখতে পেয়েছে সেখানে বিন্দেদুতি কি করছে, একটি কাগজে মোড়া মালা রেখে দিয়েছে। কিন্তু কাক তো বুঝতে পারছে না ওর ভিতরে মালা আছে, কাক ভাবছে ভিতরে বোধহয় কোনো খাবার রাখা আছে। কাক ভাবছে বেশ সাঁঝের বেলা আমার বেশ ভালোই হলো, খাবারটা পেয়ে গেলাম। এমন সময় কাকটা এসে ছো মেরে সেটা নিয়ে আকাশে উড়ে গেছে। গোবিন্দ এখন কি করবে? সঙ্গে তো দাদা আছে, গোবিন্দ আমার ভয় পেয়ে কি করবে কিছু খুঁজে পাচ্ছে না। মালা 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 মা 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 মা। কেন? সঙ্গে তো দাদা আছে, যদি মালাটা ভালো করে উচ্চারণ করে ফেলে তখন কি হবে গো মা? দাদা প্রশ্ন করবে যে কোথা থেকে মালা এলো, কিসের মালা এলো, তাহলে এত কিছু যে গোপন লুকোচুরি সব তো ধরা পড়ে যাবে। তাই আমার গোবিন্দ আজ কি বলছে, যেই দাদা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে কানাই তুই মালা মালা করছিস কেন? আরে দাদা, মালা মালা বলিনি, আমি মা মা বলছি, তুমি শুনতে ভুল করেছো। তা মামা বলছিস কেন? আরে দাদা, আমার মায়ের কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে, যখন সূর্য পাটে বসেছে, মায়ের কথা মনে পড়েছে, যখন সূর্য পাটে বসেছে, মায়ের কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে। মায়ের কথা মনে পড়েছে। হয়েছে কি, দাদাকে টুপি দেওয়ার জন্য বলছে, আরে দাদা মালা নয়, আমার মায়ের কথা মনে পড়েছে। তা মায়ের কথা মনে পড়েছে, বেশ তো, আর চিন্তা করছিস কেন? এই তো আমরা বাড়ির দিকেই তো রওনা দিচ্ছি, এক্ষুনি মায়ের কাছে পৌঁছে যাব, চিন্তা করিস না, আর তুই কাঁদিস না, দাঁড়া, এক্ষুনি বাড়ি পৌঁছে যাব, তখন মায়ের সঙ্গে দেখা হবে। বেশ, গোবিন্দ তো আর কিচ্ছু বলতে পারলো না, কাকটা মুখে করে মালাটা নিয়ে চলে গেল, আর গোবিন্দই আমার দাদার সাথে বাড়ি ফিরে এলো। এখন মা হয়েছে কি, কাকটা যখন মুখে করে মালাটা নিয়ে যাচ্ছিল, ওই কাগজে মোড়া মালাটা নিয়ে যাচ্ছিল, মালাটা তো মা ভারী, কাককে মুখে করে বয়ে নিয়ে যেতে পারে? এখন যেই আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, মালার ভারী কি হয়েছে, মালাটা মুখ থেকে পড়ে গেছে, ঠোঁট থেকে পড়ে গেছে, আর সঙ্গে শুধু মুখে ওই কাগজটা নিয়ে আজ কাকটা উড়ে চলে গেছে। কিন্তু হয়েছে কি, ওই যে মালাটা পড়েছে, মালাটা কোথায় পড়েছে জানেন মা? মালাটা পড়েছে এখন চন্দ্রাবলীর গৃহের সামনে।
মা চন্দ্রাবলীর গৃহের সামনে যেই পড়েছে, চন্দ্রাবলী ঘরের কাজকর্ম করছিল। কাজকর্ম করতে করতে যেই বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে দেখছে বাহ কি সুন্দর একটি মালতী ফুলের গাঁথা মালা। তো এই মালাটা আমার জন্য কে পাঠালো বলি হাতে করে তুলে নিয়েছে। বাহ বেশ সুন্দর তো মালাটা, মনে হয় আমার জন্যই কেউ পাঠিয়েছে। কি করেছে চন্দ্রাবলী, সঙ্গে সঙ্গে মালাটা নিয়ে পরে পড়েছে। এবার যেই মালাটা পড়েছে, চন্দ্রাবলীকে তো দেখতে বেশ সুন্দর লাগছে, অনুরাগের মালা, হাতে যত্ন করে গাঁথা মালা। চন্দ্রাবলী যেই পড়েছে তাকে বেশ মানিয়েছে। সে আয়নার সামনে গিয়ে দেখছে বাহ আমাকে তো বেশ ভালো লাগছে। কিন্তু মা আমরা যখন নিজে থেকে সাজি, আমরা যত সুন্দরই সাজি না কেন, আমাদের মনটা যতই ভরুক না কেন, কাউকে গিয়ে যখন জিজ্ঞেস করি কেমন লাগছে, সে যদি বলে বাহ তোকে তো বেশ সুন্দর লাগছে, তখন আমাদের বেশি আনন্দ হয় না? হয়তো যখন কেউ আমাদের একটু প্রশংসা করে তখন আমাদের আরো বেশি ভালো লাগে। তা চন্দ্রাবলী করেছে কি, মালাটা পরে গেছে রাধারানীর কাছে। আমরা এখানে বলে রাখি, এই যে চন্দ্রাবলী আর রাধারানী এরা কিন্তু দুই বোন। কি করে মা? চন্দ্রাবলীর বাবারা তিন ভাই, রাধারানীর বাবারা তিন ভাই। তা তিন ভাই কে কে? চন্দ্রভানু, বিষভানু আর সুভানু। এই যে চন্দ্রভানুর কন্যা হচ্ছে চন্দ্রাবলী, আর বৃষভানুর কন্যা হচ্ছে রাধারানী। আর এই সুভানুর পুত্র, সুভানুর কন্যা নেই, সুভানুর পুত্র হচ্ছে সুবল। তামা এরা যেহেতু তিন ভাইয়ের তিনটে কন্যা সন্তান বা পুত্র সন্তান আছে, এক্ষেত্রে রাধারানী আর আমার চন্দ্রাবলী হচ্ছে দুই বোন। তা যখন মালাটা পড়েছে, মালাটা পরে দেখাতে গেছে কার কাছে? না রাধারানীর কাছে। রাধারানীর কাছে দেখাতে গেছে, এই রাধে দেখ না আমি একটি মালা পরেছি, মালাটা দেখ কি আমার জন্য উপহার পাঠিয়েছে, দেখ তো মালাটা পরে আমায় কেমন লাগছে। যেই না আমার রাধারানীর কাছে গিয়ে চন্দ্রাবলী কথাটা জিজ্ঞেস করছে, রাধারানী দেখছে এ তো আমার হাতে গাঁথা মালা, এটা তো আমি বধূকে পাঠিয়েছিলাম, সে আজকে পরে আমার সাথে দেখা করতে আসবে, তা এ মালা চন্দ্রাবলীর কাছে গেল কি করে? তাহলে কি বৃন্দা সখী এই মালাটি চন্দ্রাবলীর কাছে দিয়েছে? অমনি রেগে গেছে, রেগে গিয়ে বলছে, এই বৃন্দে, বৃন্দে এদিকে আয় দেখি, এদিকে আয় একবার। যেই না রাধারানী এরকম চেঁচামেচি শুরু করেছে, সঙ্গে সঙ্গে বৃন্দা দেবী কি করছে? রাধারানীর কাছে এসেছে, এসে বলছে কি হয়েছে সখী, ডাকাডাকি করছিস কেন? ডাকাডাকি করছি কেন? তোকে তো আমি মালাটা দিয়েছিলাম তুই বধূর হাতে দিবি বলে, তুই মালাটা চন্দ্রাবলীকে দিয়ে এসেছিস কেন রে? চন্দ্রাবলীকে মালা দিয়েছি? কোন মালা? আমি তো কিছু দিইনি। এখন তোমার বৃন্দা দেবী তো ঘাবড়ে গেছে, এ কি বলে? আমি তো মালাটা দিয়ে এসেছি কানাইয়ের কাছে, তা চন্দ্রাবলীকে দিতে যাব কেন? সে বলছে আমি তো মালাটা কানাইকেই দিয়েছি, তোর বধূকেই দিয়েছি, তোর বোধহয় বুঝতে কোথাও ভুল হচ্ছে। মালাটা তুই আমার বধূকেই দিয়ে এসেছিস? তাহলে এই মালা চন্দ্রাবলীর কাছে এলো কি করে? যখন আমার এই কথা ভাবছে, সঙ্গে সঙ্গে পাশ থেকে চন্দ্রাবলী বলছে, আরে এই রাধা, তোকে আমি জিজ্ঞেস করতে এসেছি মালাটা পরে আমায় কেমন দেখাচ্ছে, আর তুই করছিস কি? তোর সখীর সাথে গল্প করছিস, আগে বল আমায় কেমন লাগছে। ওমা এখানে রাধারানী তো খুব রেগে গেছে, সে চন্দ্রাবলীকে বলছে তোকে কেমন লাগছে তুই শুনবি? তোকে পুরো পেতনির মতো লাগছে, তোকে আস্ত শাকচুন্নি লাগছে, দূর হয়ে যায় এখান থেকে। যেই না মা এমন কথা বলেছে, চন্দ্রাবলী ভাবছে বললেই হবে, আমি ঘরে সুন্দর করে দেখে এসেছি, আমাকে বেশ সুন্দর লাগছে, এখানে বলছে আমায় নাকি পেতনির মতো লাগছে। বোধহয় এই মালাটা কোনোভাবে কৃষ্ণচন্দ্র আমাকে পাঠিয়েছে, আর সেটা রাধারানী খবর পেয়েছে, তাই রাধারানীর হিংসে হচ্ছে, তাই আমাকে এই কথা বলছে। যখন মা এই কথা বলেছে, ও মা আপনারাই বিচার করুন না, আপনারা যদি কোনো শখের জিনিস কাউকে, প্রিয় মানুষকে বা কাউকে, আপনার খুব কাছের কাউকে যদি দেন আর দেখেন সেই জিনিসটা সে না পড়ে অন্য কেউ পড়ে আপনাকে দেখাতে এসেছে, আপনার কি ভালো লাগবে মা?
যেমনই হোক আপনি তো তাকে উপহার দিয়েছেন, আপনি তাকে দেখে বেশি খুশি হতেন যদি সে সেই জিনিসটা পরতো বা তার কাছে সেই জিনিসটা থাকতো, তাই না মা? আজ আমার রাধারানীরও হয়েছে একই অবস্থা। আচ্ছা মা বলুন তো, এই মালাটা যদি আমার কৃষ্ণচন্দ্র পরে আসতো রজনীতে, আর এসে যদি রাধারানীকে বলতো যে দেখো রাধে, তোমার দেওয়া মালাটা আমি পরেছি, কেমন লাগছে, তখন আমার রাধারানীর কি এই অবস্থা হতো? তখন কি রাধারানী মা রেগে যেত? তখন রাধারানীর মনটা তো আরো প্রেমে ভরে যেত, সে তো আনন্দে আত্মহারা হয়ে যেত, তাই না মা? কিন্তু এখানে তার দেওয়া মালাটা পড়েছে চন্দ্রাবলী, সে তো দেখেই রেগে গেছে। এখন মা হয়েছে কি, রাধারানীও ভাবছে আচ্ছা আজকের রাত্রিবেলায় তো তুমি আসবে কেশরকুঞ্জেতে, তা তখন না হয় আমি দেখে নেব যে তোমার কাছে মালাটা আছে কিনা। যদি তোমার কাছে মালাটা না থাকে তাহলে আমি জানবো মালাটা তুমি চন্দ্রাবলীকে দিয়েছো। বেশ, দেখতে দেখতে মা রজনী এসে গেছে, রাত্রি হয়ে গেছে। আজ আমার গোবিন্দ তার দাদার সাথে একই ঘরে শুয়েছে। আমার গোবিন্দ যখন দাদার সাথে একই ঘরে শুয়েছে, গোবিন্দ খালি অপেক্ষা করছে কখন দাদা ঘুমাবে আর কখন আমি রাধার সঙ্গে দেখা করতে যাব। এই অপেক্ষা করতে করতে মা অনেকটা রাত হয়ে গেছে। এমন সময় গোবিন্দ দেখছে দাদা মনে হয় এবারে ঘুমিয়েছে। হ্যাঁ, উঠে দেখছে দাদা সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। গোবিন্দ কি করছে, অন্ধকারে তাড়াতাড়ি করে সাজগোজ করে গেছে কোথায়, রাধারানীর সাথে দেখা করতে। মা যখন রাধারানীর সাথে দেখা করতে গেছে, পথে হয়েছে কি, কোনো এক কারণবশত সেই দিন চন্দ্রাবলীরও ঘুম হয়। চন্দ্রাবলীর ঘুমোতে ঘুমোতে তারও রাত কাবার হয়ে গেছে, তারও আর চোখে ঘুম নেই। যখন আমার কৃষ্ণচন্দ্র করছে কি, কেশরকুঞ্জে যাবে বলে রাস্তায় আছে, তখন পিছন থেকে চন্দ্রাবলী এসে হাতটা ধরেছে। আরে শ্যামনগর, এখন তুমি এই দিকে কোথায় যাচ্ছ? যেই না বলেছে মা কৃষ্ণচন্দ্র ঘুরে দেখছে, কি চন্দ্রাবলী এখানে কোথা থেকে এলো, চন্দ্রাবলী আবার এখন কোথা থেকে এলো। যেই না মা চন্দ্রাবলীর দিকে ঘুরে তাকিয়েছে, অমনি চন্দ্রাবলী দেখছে, দেখো তো শ্যামনগর, এই মালাটা পরে আমায় কেমন লাগছে। যেই না এটা দেখেছে, অমনি তো কৃষ্ণচন্দ্র চমকে উঠেছে, এ কি, এই তো রাধারানী আমার জন্য পাঠিয়েছিল, এই মালা কি করে এর গলায় এলো। যেই না আমার কৃষ্ণচন্দ্র বলছে, চন্দ্রাবলী এই মালা তুমি কোথা থেকে পেলে। যেই কথা বলেছে চন্দ্রাবলী মনে মনে ভাবছে, আচ্ছা গোবিন্দ আমাকে দেখে হঠাৎ করে চমকে গেল, মানে এই মালাটা গোবিন্দ আগে থাকতেই জানে, তাই তো গোবিন্দ দেখে চমকে গেল। ও লজ্জায় হয়তো আমাকে বলতে পারছে না যে মালাটা আমি তোমার জন্য পাঠিয়েছি। বেশ, তুমি না বলতে পারলে কি হবে, আমি তো বুঝে নিয়েছি। এমন সময় চন্দ্রাবলী গোবিন্দের হাতটা ধরেছে, ধরে বলছে, আমি ভালো করেই জানি যে আমাকে এই মালাটা পরে বেশ সুন্দর দেখাচ্ছে। তা যখন আমার সুন্দর দেখাচ্ছে, তুমি আমার সঙ্গে চলো, আজ আমার সঙ্গে তুমি এই রাত্রি শেষ করবে। এই রাত্রি হতে ভোর হোক, তখন তুমি আমায় ছেড়ে যাবে। যেই না এই কথা বলেছে, কৃষ্ণচন্দ্র তো ঘাবড়ে গেছে, এই কি বলে, আমার হাতটা ধরে বলছে কিনা আজকে এর কুঞ্জে যেতে হবে, কিন্তু আমি তো রাধারানীকে কথা দিয়ে এসেছি, আমাকে তো রাধারানীর কাছে যেতে হবে। এই বলে গোবিন্দ করছে কি, হাত ছাড়ি বাড়ছে যে তুমি হাতটা ছাড়ো, আমি রাধার কুঞ্জে যাব। আর চন্দ্রাবলী কি করছে, হাতটা আরো শক্ত করে ধরে বলছে, না আমি কিছুতেই তোমায় যেতে দেব না, আজ তুমি আমার কুঞ্জে চলো। এই বলে দুজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে। দুজনের সঙ্গে যখন কথা কাটাকাটি হচ্ছে, দেখতে দেখতে কিন্তু সেখানে মা ভোরের আলো ফুটে গেছে। ভোরের আলো যখন হালকা বেরিয়ে এসেছে, রাত পেরিয়ে যখন হালকা আলোর ছটা আস্তে আস্তে দেখা যাচ্ছে, তখন আমার রাধারানী ভাবছে, আজ বোধহয় আমার আর প্রাণ গোবিন্দ আমার সঙ্গে দেখা করতে আসবে না। তাই রাধারানী কি বলছে, তুলসীকে বলছে, ওরে বৃন্দে তুই নিয়ে আয় আমার প্রাণ গোবিন্দে, বৃন্দে নিয়ে আয় রে। আরে রাধারানী কি বলছে জানি, আমার জাগরণে গেল নিশি,
কি রাধারানী আজ কাঁদছে আর তার সখীদের বলছে, আরে ও বিন্দে, বিন্দে রে, আমার প্রাণী গোবিন্দকে নিয়ে আয়, আমার প্রাণী গোবিন্দকে নিয়ে আয় বিন্দে। আর কি করছে গো মা? রাধারানী তার নিজ যত্ন করে যে বাসরটিকে সাজিয়েছিল মা, আজ গোবিন্দ আসবে বলে যে কেশর কুঞ্জটাকে সাজিয়েছিল, সেটা কি করছে? নিজের হাতে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আরে কাঁদছে যে আমি কাকে ভালোবাসলাম, এতদিন ধরে কাকে ভালোবাসলাম, যে আমার ভালোবাসার কোনো মূল্য দিল না। কি করছে গো আজ রাধারানী? সেই সুন্দর করে সাজানো কেশর কুঞ্জটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়ে তছনছ করে দিচ্ছে। মা, যখন আমার রাধারানী চিৎকার করে কাঁদছে, তখন গোবিন্দর কানে গেছে সে চিৎকার। গোবিন্দ কি করছে? হাত ছাড়ি মেরে চন্দ্রাবলীর হাতটা ফেলে দিয়ে ছুটতে গেছে কার কাছে? রাধারানীর কাছে। বলছে, শোনো চন্দ্রাবলী, তোমার কাছে আমি অন্য একদিন আসবো, তোমায় কথা দিচ্ছি, কিন্তু আজ তুমি আমাকে যেতে দাও, আজ আমাকে যেতে দাও। আমি রাধারানীর কুঞ্জে যাই, আমি যে তাকে কথা দিয়ে রেখেছিলাম। যেই মা এমন রাধারানীর কান্না শুনেছে, সেখানে গোবিন্দ ছুটতে ছুটতে গেছে। এমন সময় কেশর কুঞ্জে পা দেবে, গোবিন্দ দেখছে রাধারানী সেখানে কান্নাকাটি করছে।